জেলার ত্রিপুরা সীমান্তবর্তী বিজয়নগর উপজেলার নোয়াবাদী, বিষ্ণুপুর, পাহাড়পুর সহ বিভিন্ন এলাকায় প্রতিটি বাগানে এখন মাল্টার সমারোহ। বাগান মালিকরা জানান, ২ বছর আগে মাল্টার চারা প্রণোদনা দেয় কৃষি বিভাগ। পরীক্ষামূলক সেসব চারা বাগানে লাগান তারা। শুরুতে ফলটির চাষাবাদে কিছুটা দ্বিধা আর শঙ্কা থাকলেও ২ বছরের ব্যবধানে পাল্টে গেছে সেই চিত্র। মাটি ও আবহাওয়া অনুকূল থাকায় ফলন ভালো পেয়েছেন তারা। তাদের সাফল্য দেখে আশেপাশের এখন অনেকেই বাণিজ্যিকভাবে শুরু করেছেন মাল্টার চাষ। কৃষি কর্মকর্তা আমার বাগানটা দিয়েছে, কতগুলো গাছ আছে। আমি ভাবছি প্রথম মালটা আসবে না, আমার সাথে অনেকগুলা ফলন আসছে, প্রচুর পরিমাণে ফল আসছে এবং একটা ফল খেয়েও দেখছি অনেক মিষ্টি। দেখে আমি খুবই উৎসাহ বোধ করছি এবং আমি নিজেও একটা বাগান করার পরিকল্পনা করেছি। কৃষকরা এই যে আম কাঁঠালের মতো যেভাবে তারা এই লাভবান হচ্ছে, এর চেয়ে ভালো লাভবান হবে এটা। কৃষি বিভাগ জানায়, কৃষকদের সাইট্রাস ভিলেজ প্রজেক্টের আওতায় বিনামূল্যে মাল্টার চারা দেওয়া হয়। পাশাপাশি ফল চাষে নিয়মিত সাহায্য ও পরামর্শ দেওয়া হচ্ছে। আগ্রহী মাল্টা চাষ করতে তাদেরকে আমরা উদ্বোধনকরণের মাধ্যমে তাদেরকে আমরা বিনামূল্যে চারা, কীটনাশক, ওষুধ এবং বিভিন্ন পরামর্শ আমরা দিয়ে থাকি। তারা আমাদের পরামর্শ মতে বাগানগুলো এবার করেছে এবং প্রতিটি বাগানই খুব সুন্দর ফল আসছে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে জেলার ২৪০টি বাগানে মাল্টা চাষ করা হচ্ছে। এসব বাগান থেকে ১০০ মেট্রিক টনেরও বেশি মাল্টা পাওয়া যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।